বছরই না হোক, আগামী 20 বছর পরে আল্লাহ দিতেও পারে। আল্লাহ কি করতে পারে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, ও জমিনের বাসিন্দারা শুনো, যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। আল্লাহ বলতেছে, ও জমিনওয়ালা, যদি তোমরা প্রকৃত ঈমান আনতে, প্রকৃত ঈমান কি? সবকিছু কার জন্য? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিন কার? হুকুম চলবে কার? জমিন আল্লাহর, হুকুম চলে হাসিনা, তাইলে আল্লাহ বরকত দিব? আল্লাহ কয় মদ হারাম, হাসিনা কয় মদ হালাল, বরকত আইব? হ্যাঁ? আল্লাহ কয় সুদ হারাম, নতুনরা কয় সুদ আরাম, আল্লাহর বারাকা আইব? আল্লাহ কয় জিনা হারাম, আর সরকার কয় পতিতালয়ে আরাম। বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স আছে কি নাই? মদের বারের লাইসেন্স আছে কি নাই? তাইলে বৈধ আর অবৈধর মাসআলা কি? হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। হালাল শব্দটা আরবি, এটার বাংলা অর্থ কি? বাংলাদেশে মদ বৈধ না অবৈধ? বৈধ। পতিতালয় লাইসেন্স আছে না নাই? পতিতালয় বৈধ না অবৈধ? বৈধ। আল্লাহ বলে অবৈধ, তারা বলে বৈধ। তাইলে বুঝেন, আল্লাহর সাথে শত্রুতা করলে বরকত আইব? বরকতের অবস্থা কি? এই চেতনার ব্যবসায়ীরা 50 বছরে বাংলাদেশে খালি ডাবাইছে, কথা কয় না? ডলার 1 টাকা কিনতে হইলে $1 আমগর লাগে 120 টাকা, 26 টাকা। 26 সরকারিভাবে 126 না, এটা ফুটপাত থেকে কিনলে। সরকারিভাবে 126 হয় না, 19, এই তো 119-20। তো এই অবস্থা যদি হয়, তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনা কইয়া কইয়া কি হইল? আবার কি কয়? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের চেতনা। আমার জানতে মনে চায়, তার বাপের জন্ম কয় বছর আগে? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হইলে এই সময়ের দিকে তার বাপের চিন্ত? কি আশ্চর্য না? আবার কয় বাঙালি জাতির পিতা। কত চেতনা জাম করে গিলাইছে। তা বাঙালি জাতির পিতা তে কলকাতার হেরা কি বাঙালি না? কথা কয় না? আসামে বাঙালি না? তো হে বাঙালিরা কি তারা জাতির পিতা মানে? তাহলে বাঙালি জাতির পিতা হইল কিভাবে? হয়েছে? যদি কোন বাংলাদেশি জাতির পিতা, তো চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ওইসব অঞ্চলের মানুষ তো নিজেদেরকে স্বাধীনতা চায়। ওইসব অঞ্চলের মানুষ তো বাংলাদেশকে স্বীকার করে না। তো এই অঞ্চলের মানুষ কি তার বাপের জাতির পিতা মানছে? তো কোন জাতির পিতা? কোন জাতির পিতা? জাতির পিতা বানায়া 16 বছরে টাকার মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, হসপিটালের মধ্যে, মানুষের চাকরিজীবীদের এই বল্টুর মধ্যে সব জায়গায় নিয়ে ঢুকাইলেন। 16 বছর পরে 16 মিনিটের মধ্যে কল্লা দইরা মারো টান, মুজিব হইছে খান খা। কি সম্মান? 16 বছরে টাকার মধ্যে, অমুকের মধ্যে, তমুকের মধ্যে সব জায়গায় ঢুকাইয়া, এমনকি র্যাব, পুলিশ, আর্মি সব সেক্টরে যারা চাকরিজীবী, বিশেষ বিশেষ দিবসগুলোতে এখানে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে হয়েছে। তা আমাকে বলেন, এত কিছু করলেন, ভালোবাসা পাইলেন নাকি মানুষের ঘৃণা আরো বাড়াইলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার রসুল পয়গম্বর সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কয়টা ছবি পৃথিবীতে আছে? তার কয়টা মূর্তি পৃথিবীতে আছে? কয়টা বল্টু এখানে পৃথিবীর মানুষের কাছে আছে? অথচ শত শত কোটি মানুষ এখনো পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে যত পাওয়ারফুল ব্যক্তি একটু কথা বলো, পৃথিবীর শত শত কোটি মানুষ হুঙ্কার দিয়ে জাগ্রত হয়ে যায় জীবন দেওয়ার জন্য। ছবি লাগে রে বেটা ভালোবাসার জন্য? রাস্তার মুড়ে মুড়ে আমগর ছবি টানাইছেন নাকি? এত পরিমাণ মানুষ হয়েছে ছবি দেখিয়া, কথা কয় না? ছবি লাগে? আল্লাহ ভালোবাসা দিলে ছবি লাগে? মূর্তি লাগে? ভাস্কর্য লাগে?
আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম শরিয়ার প্রয়োজনীয়তা, কথা ওইটাই থাকেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। সুবহানাল্লাহ। শুনলে অবাক হবেন, আফগানিস্তানে সোনার খনি পাওয়া যাচ্ছে। আফগানিস্তানে বিভিন্ন গ্যাস, বিভিন্ন ধরনের খনি পাওয়া গেছে, বলে আলহামদুলিল্লাহ। আফগান মোল্লারা পৃথিবীর সবচাইতে আপডেট গাড়ি বানাচ্ছে, গাড়ি বরকত খুলছে, বুঝতেছেন তো? আল্লাহর শাসনের অধীনে বারাকা খুলে যায়। অতএব আমরা এমন হয়ে যাব, রাস্তায় যানজট লেগেছে, আমাদের মাথায় আসবে শরিয়া থাকলে, আল্লাহ পাকের আইন থাকলে কোনো নেতা বন্ডামি করতে পারতো না, সুন্দর রাস্তা থাকতো, কোনো যানজট থাকতো না। আল্লাহর আইন থাকলে রাস্তায় ভাঙ্গাচোরা থাকতো, আল্লাহর আইন থাকলে, ইসলামী শরিয়া থাকলে কেউ না খায়া মারা যাইতো, আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য পেরেশানি আপনার করতে হইতো না, শরিয়ার অধীনস্থ রাষ্ট্রই করতো। ভাই বুঝার চেষ্টা করেন, ইতিহাস পড়েন, ইতিহাস দেখেন। উসমানীয় খেলাফত নিয়ে, অন্তত সর্বশেষ খেলাফত নিয়ে হলেও পড়েন, এর আগেরগুলো খেলাফতের আশারও তো আছেই। আমার আলোচনা শেষ দিকে শুধু এতটুকু বলি, আমার অন্য আরেক জায়গায় যেতে হবে, সময় না থাকার কারণে আপনাদেরকে দীর্ঘ সময় দিতে পারলাম না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আজকের মেসেজ একটাই মেসেজ, শরিয়া লাগবে। কি লাগবে? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত।